আসসালামু আলাইকুম। লার্ন উইথ মিসবাউল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। সরকারি চাকরির পরীক্ষায় ম্যাথ সেকশনে শতকরা বা পার্সেন্টেজ থেকে প্রশ্ন আসবে এটা নিশ্চিত। কিন্তু পরীক্ষার হলে আমাদের হাতে সময় থাকে খুব কম। আমরা অনেকেই সাধারণ নিয়মে অঙ্ক করতে গিয়ে অনেকটা সময় ব্যয় করি বা নষ্ট করে ফেলি। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো শতকরা একদম বেসিক কিছু নিয়ম এবং এমন কিছু টেকনিক যা দিয়ে আপনি বড় বড় অঙ্কগুলো মাত্র কয়েক সেকেন্ডে সমাধান করতে পারবেন। আজকের পর্বটি মূলত শতকরা ভিত্তি তৈরি করার জন্য, যা আপনাকে পরবর্তী অ্যাডভান্স লেভেলে অঙ্কগুলো বুঝতে সাহায্য করবে। তো শতকরা দুটা ভিডিও হবে, তার আজকে আমরা প্রথম ভিডিও দেখব। তো কথা না বাড়িয়ে চলেন শুরু করা যাক। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি বেশ কিছু অঙ্ক এখানে রেডি করে রাখছি। তো এই অঙ্কগুলো আজকে আমরা দেখব। তো এখানে আমাদের দেখেন সুন্দর একটা ছোট্ট একটা অঙ্ক, একদম ছোট। আমরা যেহেতু বলছি যে বেসিক, একদম বেসিক লেভেল থেকে আহ, অঙ্ক দেখব যেগুলো এটা কিন্তু অঙ্ক আছে। দেখতে পাচ্ছেন যে আমাদের এটা বিসিএস এ 11তম বিসিএস এটা অঙ্কটা ছিল। তো এখানে হচ্ছে প্রাথমিক শিক্ষক নিয়োগ 2005 এটাও আছিল। তো এই অঙ্কটা আহ, আহ, একদম সহজ। কিভাবে আমরা কয়েক সেকেন্ডের মাধ্যমে করতে পারি সেটা আমরা দেখব। তো এখানে দেখেন যে 30 এর এর কথাটা যেখানে থাকবে সেটা আমরা হচ্ছে নিচে লিখব। কত শতাংশ, কত 18 কত হবে, 30-এর কত শতাংশ 18 হবে। তাহলে আমাদের আগে কি লিখতে হবে, 18 লিখতে হবে। 18 18 লিখলাম, দেন হচ্ছে 30। যেহেতু এর কথাটা আছে, যেহেতু আমরা শতকরা করতেছি এই জন্য 100 দিয়ে গুণন হবে। তো এটাকে কাটাকাটি করলে যা অ্যান্সার হবে সেটাই হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। দেন 0 0 কেটে দিলাম, 3 6 18 আর 6 10 60। তো এই যে 60টা হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এটা হচ্ছে ক নাম্বারে আছে। দেন এরপরে আসি, এরপরে হচ্ছে 25 30 25 এর কত শতাংশ। তার মানে 25 এর দেওয়া আছে, তার মানে আমাদের লিখতে হবে 30/25 ইন্টু হচ্ছে 100, 100। দেন হচ্ছে আমাদের 25, 4 25 সঙ্গে 100। দেন হচ্ছে আমাদের এটা যদি গুণন করে দেই 120 হবে। 4 0 0 3 4 12। ওকে, তাহলে এটা অ্যান্সার হবে খ, 120%। এখানে কিন্তু এটা অবশ্যই পার্সেন্টেজ হবে। কারণ তারপরে আমরা চলে আসি তৃতীয় নম্বর অঙ্কে। তো এখানে দেওয়া আছে 1/2 এর কত শতাংশ 1/4 হবে। এর কথাটা আমরা যেহেতু পাইছি এখানে, তার মানে আমাদের হবে এখানে 3/4 ডিভাইড বাই 1/2 ইন্টু হচ্ছে 100। তো এইটাকে আমরা এভাবে লিখলাম। এখন যদি আমরা এটাকে গুণ আকারে লিখি, যেহেতু ভাগ আকারে আছে, তাহলে আমাদের উল্টায় দিতে হবে। এই জন্য আমরা 3/4 ইন্টু গুণন দিলাম, 2 উপরে হবে 1 নিচে হবে, দেন ইন্টু 100। 100 লিখলাম। 100 লেখার পরে এখানে আমরা কাটাকাটি করব। তো এখানে আছে 2 দিয়ে কাটতে পারি বা এখানে কাটতে পারি। 4 25 সঙ্গে 100, 4 25 সঙ্গে 100। এখানে 25 2 50, 3 50 সঙ্গে 150। 3 50 সঙ্গে 150 কোথায় আছে, এইটা ক। এটা হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। দেন তারপরটা আমরা দেখি, যদি 1 কেজি চালের পূর্ব মূল্য বর্তমান মূল্য 60:75 হয়, তবে পূর্ব মূল্য বর্তমান মূল্যের কত শতাংশ। বর্তমান মূল্যের, তো বর্তমান মূল্য কোনটা, এটা হচ্ছে আমাদের বর্তমান মূল্য, যেটা আমাদের শেষে দেওয়া আছে। এই জন্য আমাদের কি করতে হবে, এটাকে নিচে লিখতে হবে। তো 60/75 ইন্টু হচ্ছে 100। এটা আমরা কাটাকাটি করলে যা হবে সেটা হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। তো এটা হচ্ছে আমরা কাটতে পারি, 5 দিয়ে কাটতে পারি। 5 5 15 75, 5 বিশ সঙ্গে 100। দেন আবার কাটতে পারি 15 কে 15, 15 4 15 60। ঠিক আছে, 4 15 60। তাহলে আমরা আমাদের এটা যদি গুণ করি 4 4 0 0 4 2 8 মানে 80। 80%। তো 80% কোথায় আছে আমাদের, এই যে 80%, এটা আছে 80%। ওকে, দেন এরপরেরটা আসি, যদি 1 কেজি চালের পূর্ব মূল্য বর্তমান মূল্য 60 75 হয়, তবে বর্তমান মূল্য পূর্ব মূল্যের কত শতাংশ। এবার হচ্ছে আমাদের উল্টাটা, পূর্ব মূল্যের। এখানে দেখেন BBADA AD 0 1 1 আছে, 11তে আছে
তারপর রূপালী ব্যাংক 18, অগ্রণী ব্যাংক 8, এগুলো তো আছে আমাদের। তো এখন আমরা দেখি তার পূর্ব মূল্য কোনটা? আমাদের পূর্ব মূল্য হচ্ছে 60। তার মানে এটা হবে আমাদের 75/60 × 100। ঠিক আছে, এখন হচ্ছে এটার 0 0 কাটা, 2 দিয়ে কাটতে পারি, 3 2 × 6, 3 5, 5 2 × 10, 2 দিয়ে কাটলাম, 3 2 × 6, 5 2 × 10, আবার 3 25 75 হয়, 75, দেন হচ্ছে 5 25 125, 125%, এটা হচ্ছে আমাদের অ্যান্সার 125। দেন তারপরটাতে আসি, তারপরটা হচ্ছে একজনের বয়স অন্যজনের 80% হলে অন্যজনের বয়স কত পার্সেন্ট? অন্যজনের বয়স কত পার্সেন্ট? তো একজনের বয়স আমরা এখানে দেখলাম একজনের বয়স, দেন এখানে লিখলাম অন্যজনের বয়স। একজনের বয়স কত, অন্যজনের বয়স কত? তো এখানে বলছে একজনের বয়স অন্যজনের 80%, অন্যজনের 80%। তার মানে আমাদের অন্যজনার হচ্ছে, এখানে অন্যজনার হচ্ছে 100 হবে, আর এইখানে হচ্ছে 80 হবে, 80%। ঠিক আছে, এখানে 80 হবে। তার মানে আমাদের অন্যজনের বয়স কত বলছে, তো অন্যজনের বয়স আমরা বের করি। অন্যজনের বয়স আমাদের নিচে হবে 100/80, সেই বলুন 100। তো এটাকে কাটাকাটি করলে যা হবে সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। 7 2 × 8, 5 2 × 10, দেন তারপর হচ্ছে 4 4 1 4, 4 25 100, দেন হচ্ছে 5 25 125%। এটা 125% কত হচ্ছে ক, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেন হচ্ছে আমরা এরপরে আরেকটা গ্রুপের অঙ্ক দেখতেছি। তো এখানে বলছে যে 30 এর 70%, যেখানে পার্সেন্ট কিন্তু একটু আগে আমরা যেটা অঙ্কগুলো করলাম সেগুলোতে পার্সেন্টেজ দেওয়া ছিল না। তো এখন হচ্ছে 30 এর 70% বের করতে বলছে। তো 30 এর 70% যদি বলে তাহলে আমাদের কি করতে হবে? এখানে 30 লিখলাম, গুণন দিলাম, দেন 70%। তো আমাদের একটা এখানে নোট লিখে দিচ্ছি, যদি পার্সেন্টেজ থাকে তাহলে আমাদের 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমাদের এখানে এই পার্সেন্টেজটা যদি আমরা উঠে দেই, 30 × 70/100, তাহলে আমাদের এগুলো কাটা যাবে, তাহলে 321, 21 কোথায় আছে? এটা আমাদের কিন্তু পার্সেন্টেজ হবে না, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তারপরে আসি 20 এর 120% কত, মানে 20 এর 120% কত? 20 এর 20 লিখলাম, তারপর 120% উঠায় দিয়ে আমরা 100 লিখলাম, এটা কাটা, এটা কাটা, তার মানে আমাদের 12 2 × 24, 20%, 24, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেন তারপরে আমরা আসি পরেরটাতে, 84 কোন সংখ্যার 24% বা 24%? 84 কোন সংখ্যার? তাহলে আমরা সংখ্যাটা ধরি এক্স, ধরি আমরা হচ্ছে সংখ্যাটি হচ্ছে এক্স, কোন সংখ্যার? এক্স সংখ্যার। তাই আমরা এক্স লিখলাম, ইন্টু হচ্ছে 24, 4% উঠাই দিয়ে আমরা হচ্ছে 100 লিখলাম, দেন হচ্ছে ইকুয়াল 84 লিখলাম। দেন এটাকে আমরা পার্সেন্টেজ উঠাই দিয়ে আমরা জানি যে 100 দিয়ে ভাগ করতে হয়, সেটা বসাই দিলাম। এখন আমরা অঙ্কটাকে করি। তাহলে এক্স রাখলাম, এক্স রেখে এটাকে 84 এইটাকে আমরা পাশে নিয়ে গেলাম।
নিয়ে যাওয়ার পর আমরা জাস্ট বসাই দিব, বা এখানেও কাটাকাটি করতে পারতাম। 84, যেহেতু আমাদের এটা উল্টা যাবে, উপরে থাকবে 100, নিচে থাকবে 24, 24। তো এটাকে আমরা কাটাকাটি করতে পারি। 12 দুগুণ 24, এটা কাটাকাটি করতে পারি। 24, 12 দুগুণ 24, 50 দুগুণ 100, এটা কাটতে পারি। 50 দুগুণ 100, তারপর আবার 12 দিয়ে কাটতে পারি। 12কে 12, 7 বারং কত হয় দেখি। 12কে 12, 7 বারং 84, 7 দুগুণ 14, 4 হাতে 1, 7 একে 7 আর 1 8। ওকে, দেন 7 দিয়ে যদি আমরা এটাকে গুণন করি তাহলে হয় 7 শূন্য শূন্য 5 35, 350। তো কোথায় আছে আমাদের 350? এই যে আমাদের 350, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরটাতে আসি। এরপরটাতে দেওয়া আছে 256 কোন সংখ্যার 32%। তো এইটাও কিন্তু আমাদের একই রকম। তো এটা আমরা একটু শর্টকাটে করি। একটু আগে যেটা অঙ্ক দেখলাম আমরা, সেই অঙ্কটা আমরা এখানে একটু শর্টকাটে লিখে দিতে পারি। যেমন 84 আর কোন সংখ্যার এত পার্সেন্ট, আমরা হচ্ছে এটাকে এইভাবে লিখতে পারি। 84 ইকুয়াল হচ্ছে 24%। এইভাবে কাটাকাটি করে কিন্তু আমরা অঙ্কটা করতে পারতাম। তো এইভাবে করলেও হয় 24/100। এটাকে আমরা যদি একসাথে নিতে চাই তাহলে আমাদের কি করতে হবে, এখানে জাস্ট আমরা এখানে 84 ইন্টু হচ্ছে 100 ডিভাইড বাই 24, একই হিসাব। হ্যাঁ, এটা কাটাকাটি করলে তো আমাদের 350 হবে। তো এটাকে আমরা এভাবে লিখে পারি, এক্স না ধরেও আমরা অঙ্কটা এভাবে করতে পারতাম। তো এখানে আসার পর আমরা এখানে অঙ্কটা করি। 256 কোন সংখ্যার 32%। তো এটা আমরা হচ্ছে এখানে এভাবে লিখি 32%। তো 32% যেটা আছে সেটা আমাদের নিচে হবে 256 গুণ হচ্ছে 100 ডিভাইড বাই হচ্ছে আমাদের 32। এটাকে আমরা 8 দিয়ে কাটতে পারি। 8 দিয়ে কাটলে আমাদের কত হয়, 4 8 32, 4 4 25 সঙ্গে 100। ওকে, দেন হচ্ছে 8 ওকে 8, 8 8 32 256, 8 দুগুণে 16 হাতে 1, 3 8 24 আর 1 25। ওকে, দেন আমরা যদি এটাকে গুণন করে দেই তাহলে আমাদের আনসার বের হবে। তো এটা হচ্ছে 32 25, এটাকে গুণন করে দিতে পারি এইভাবে। তো এখানে হচ্ছে 160, সরি, ইন্টু হচ্ছে 4 6, ওকে, এখানে হয় হচ্ছে 08, 800। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার 800। দেন এরপরে আসি এক্স 11, এক্স এর 20% 24 হলে 20 এর x% কত? তো এইটা হচ্ছে আমাদের একটা টেকনিক। এখানে জাস্ট আইকিউ টেস্ট দিছে। তো আমাদের হচ্ছে এইরকম সিস্টেম হবে, এ বি পার্সেন্ট। তাহলে আমাদের যদি এইভাবে বলি বি এ পার্সেন্ট, তাহলে একই হবে না? তো এরকম এরকম দিছে যে এক্স এর 20% 24, 20% 24, তার মানে হচ্ছে আমাদের হয় 20 গুণন 24 গুণন ইন্টু 20%। তাহলে আমরা যদি এইভাবে করি 20 গুণন 24%, তাহলে হবে না? তো এটাই হচ্ছে আমাদের উল্টাই দিছে, যে আমাদের এই যে 20 এর 24%। তো 20 এর x% দিচ্ছে, এখানে আমরা এখানে 24 ভাষায় দিচ্ছি। তো এটা উল্টাই দিলে হয় যে 20% এর 24 কত, এক্স এর 20% কত, আবার বলছে 20 এর x% কত। তার মানে হচ্ছে আমাদের এটা উল্টাই দিছি, মানে এ বি পার্সেন্ট
বি a%। তার মানে আমাদের অ্যান্সার 24। এরপরেরটাতে আসি। 1 কেজি আপেলের মূল্য 250 টাকা থেকে বেড়ে 300 টাকা হলো, আপেলের মূল্য শতকরা কত বৃদ্ধি পেয়েছে? তো এটা আমরা দেখি। এইখানে আমাদের একটা বিষয়, এটা আমরা একটু লিখে লিখে রাখি, একটু করে নেই। যদি এরকম হয় 250 টাকা থেকে এত টাকা হলো, তো এখানে হচ্ছে আপেলের মূল্য শতকরা কত বৃদ্ধি পেয়েছে। তো এখানে কত বৃদ্ধি পেয়েছে, হ্রাস পেয়েছে, তো এই যে বৃদ্ধি হ্রাস সেটা আমাকে আগে বের করতে হবে। এই জন্য আমি এখানে বলে দিচ্ছি আগে বৃদ্ধি বা হ্রাস বের করতে হবে। ঠিক আছে, এরপর হবে বৃদ্ধি বা হ্রাস ডিভাইড বাই আমাদের যে মূলধন এন গুণন হচ্ছে শতকরা বা হচ্ছে 100 শতকরা, এটা হবে। তো আরেকটা আছে যেটা হচ্ছে আমাদের পরিবর্তন বা মূলধন গুণন হচ্ছে আমাদের 100। তো আমাদের এখানে পরিবর্তনটা কত? পরিবর্তনটা হচ্ছে 1 কেজি আপেলের মূল্য এত টাকা থেকে এত টাকা বৃদ্ধি পেয়েছে। এবং বৃদ্ধি পেয়েছে কত সেটা আমরা এখানে দেখি। মানে বৃদ্ধি পেয়েছে 300 থেকে 250 বাদ দিলে হবে 50, এত বৃদ্ধি পেয়েছে। দেন হচ্ছে আমাদের কি কি করতে হবে, এখানে যেটা বৃদ্ধি পেয়েছে এটা তো লিখলাম, দেন এই পরিবর্তনটা আমাদের উপরে লিখতে হবে। পরিবর্তন হচ্ছে 50 ডিভাইড বাই মূলধন। মূলধন আমাদের হচ্ছে কিন্তু 250, যেটা প্রথমে ছিল মূলধন, গুণন 100। এই 0 0 কাটা, 25 অক্ষে 25, 25 দুগুণ 50, ঠিক আছে, 2 10 দুগুণ 20, 20। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সরি, এখানে 20%, 20% বের হয়েছে, এখানে আমাদের কিন্তু উত্তর নাই। তো এখানে আমাদের উত্তর নাই, ভুল। আমাদের উত্তর হবে হচ্ছে 20%। ঠিক আছে, এটা এটা হবে না, 20% হবে, বা যে কোনো একটা দিলেই হবে। 20% কিন্তু আমাদের অ্যান্সার। ওকে, এখানে উত্তর নাই। যদি মোবাইল ফোনের পূর্ব মূল্য বর্তমান মূল্য এত হয় তবে শতকরা কত হ্রাস পেয়েছে? এখানে দেখি আমাদের 13 নম্বর অঙ্কতে, মোবাইল ফোন, যদি মোবাইল ফোনের পূর্ব মূল্য বর্তমান মূল্য এত হয়, 5:3 হয়, তবে শতকরা কত হ্রাস পেয়েছে? তো এটা হচ্ছে আমাদের হবে কত, এটার পার্থক্যটা আমাদের বের করতে হবে। পার্থক্যটা কত, পরিবর্তন পরিবর্তন হবে 5:3 হচ্ছে 2, পরিবর্তন হচ্ছে 2, আর আমাদের পূর্ব মূল্য বর্তমান মূল্য, পূর্ব মূল্য কত আছে 5, তার আমাদের পরিবর্তন হচ্ছে 2, 5 হচ্ছে আমাদের মূলধন বা পূর্ব মূল্য, গুণন 100, 5 অক্ষে 5, 5 20 সঙ্গে 100, ঠিক আছে। আর 20 20 20 গুণন করলে কত হয় 40, 40%। এটা হচ্ছে আমাদের 40% অ্যান্সার। এরপরে আসি আমরা 14 নম্বর অঙ্কতে, কি দেওয়া আছে, রনির মাসিক বেতন 6,600 টাকা থেকে 7,260 টাকা হলো, শতকরা পরিবর্তন হয়েছে, শতকরা কত পরিবর্তন হয়েছে সেটা আমাদের কাছে জানতে চাইছে। এখানে আছে 7,260 টাকা থেকে বিয়োগ হবে 6,600 টাকা, তাহলে আমাদের এখানে কত হয় 0.6, তার মানে 6 1 7, ওকে, 660 টাকা।
660 টাকা আমাদের হচ্ছে পরিবর্তনটা, তাহলে আমরা এখানে পরিবর্তনটা লিখব 660 টাকা। মূলধন হচ্ছে, বেতন হচ্ছে 66 গুণ হচ্ছে 100, তার মানে আমাদের এখানে টাকাটা, এটা কাটা 66, তাহলে আমাদের এটা কত হবে? আমরা এইটাকে একটা শূন্য রাখি আর এইটাকে কাটাকে করে দেই আর এটা কাটি, তার মানে 10 থাকে। 10, এই 10% কি হয়েছে আমাদের? 10% বৃদ্ধি পেয়েছে। শতকরা কত বৃদ্ধি পেয়েছে? এটা তো কিন্তু আমাদের মাইনাস আসে নাই। এখানে আমাদের হচ্ছে পরের, এটা আগের, তার মানে এটা বৃদ্ধি পেয়েছে, এত বৃদ্ধি পেয়েছে, এত পার্সেন্ট 10% বৃদ্ধি পেয়েছে, হ্রাস না কিন্তু। তো এখানে আমরা দেখতে পাচ্ছি বেতন, বেতন থেকে এটা বৃদ্ধি পেয়েছে, এই জন্য আমরা বলতেছি যে বৃদ্ধি পেয়েছে। ওকে, দেন এখানে আমরা 15 নম্বরে আসি। 3:5 কে শতকরা প্রকাশ করলে কত হবে? 3:5 কে শতকরা প্রকাশ করলে কত হবে? তো আমরা এটা দেখি। শতকরা প্রকাশ করতে গেলে আমাদের বেশ কিছু টেকনিক আছে, ওগুলো আমরা টেকনিক লিখে রাখতে পারি। এছাড়া আমরা অঙ্কটা আগে করে ফেলি। তো অঙ্কটা হচ্ছে 3:5, এটাকে শতকরা প্রকাশ করতে বলছে। 3/5 শতকরা প্রকাশ করতে গেলে 100 দিয়ে গুণন দিতে হয়। 100 দিয়ে গুণন দিলাম, দেন হচ্ছে 5 20, 5 ওকে 5, 5 বিশ 100, দেন হচ্ছে 3 বিশ কত হয়? 60%। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এগুলো মনে রাখার জন্য আমাদের বেশ কিছু শতকরা টেকনিক আছে। 1/5, এটা হচ্ছে 20%। এটা কি হয় 20%? তো এটা আমরা কিভাবে পাইলাম এটা? তো 20-কে যদি আমরা 100 দিয়ে ভাগ দেই তাহলে কিন্তু আমরা পাবো 2 5 10, 1/5। তো এইভাবে আমরা হচ্ছে জাস্ট আমরা মনে রাখতে পারি। এইটাকে আমার দরকার নাই, এই জন্য আমরা এটাকে কেটে দিচ্ছি, এটা দরকার নাই। ওকে, জাস্ট বোঝানোর জন্য এটা আমরা লিখলাম। দেন হচ্ছে 2/5, 2/5 হচ্ছে 40%, দেন হচ্ছে 3/5, এটা হচ্ছে 60%, দেন তারপর হচ্ছে 4/5 হচ্ছে 80%, দেন তারপর আরো বেশ কিছু আছে, যেমন হচ্ছে 1/4, 1/4 হচ্ছে 25%। এগুলোকে 100 দিয়ে ভাগ দিলে আপনি এটা পাবেন। ওকে, দেন 1/2, 1/2 হচ্ছে 50%। তো আমরা জানি 3/5, 3/5 তো আমরা দিচ্ছি 60%। 3/5, 3/5, তো 3/5 তো হচ্ছে কত হয় দেখি আমরা। 3/5 60% যদি হয় তাহলে আমরা 100 দিয়ে ভাগ দিলে কত হয়? 3 দুগুণ 6, 3 দুগুণ 6, 5 দুগুণ 10। 3/5 হচ্ছে 60%, তো 70% হবে না, এটা 3/5 60% লিখলাম। দেন হচ্ছে 1/8 আছে, 1/8 আছে 8, এইটা হবে 12.8%। দেন তারপরে 3/8 আছে, 3/8 হবে 37.5%। দেন হচ্ছে 5/8 আছে, 5/8 হবে হচ্ছে 62.5%। তো এগুলো চার্ট আছে, চার্ট দেখে শিখতে পারেন। 5%। তো আর বেশ কিছু আরো আছে, আমি এখানে একটু লিখে দেই। 1/6, 6 হবে হচ্ছে 16 2/3%, অথবা হচ্ছে 16.66%। 1/6 এটা। তো 1/3 এটাও কিন্তু আছে, 1/3 এটা হবে হচ্ছে 33, 1/3% হবে, অথবা 3 হচ্ছে 33%।
আর একটা আছে হচ্ছে 2/3%। 3 এটা কত? এটা হচ্ছে 66, 10 সমস্ত 2/3%, বা হচ্ছে 66.66%। এইটা। তো এগুলা দিয়ে আমরা হচ্ছে এগুলা বের করতে পারি। এরপরের অঙ্কে যাই। তো পি কেজি লবণ কিউ কেজি পানির সাথে মিশালে দ্রবণে লবণের শতকরা পরিমাণ কত? তো এটা আসি আমরা অঙ্কটা করি। এখানে কিন্তু বলছে যে পি কেজি লবণ কিউ কেজি পানির সাথে মিশালে দুটা মেশানো হয়েছে, দ্রবণে লবণের শতকরা পরিমাণ কত? যদি আমরা এখানে মিশাই মানে হচ্ছে পি প্লাস কিউ, মিশাইলাম, দুটা মিশাবো, দেন হচ্ছে এত পি কেজি লবণ কিউ কেজি পানির সাথে মিশালে দ্রবণের শতকরা পরিমাণ কত? লবণ, পানি। তো আমরা এখানে লিখি, একটু একটু বড় করে নিচ্ছি, লবণ যোগ হচ্ছে পানি, লবণ পানি হলো পি প্লাস কিউ। লবণের শতকরা বের করতে হবে। কিসের শতকরা বের করতে হবে? লবণের শতকরা। তাই লবণ কোনটা? লবণ হচ্ছে কিউ। যেটা শতকরা বের করতে হবে সেটা আমাদেরকে উপরে লিখতে হবে। তো আমাদের এখানে উপরে লিখি, লবণ কত? কিউ গুণন হচ্ছে 100। তো আমরা 100 দিলাম। আচ্ছা, পি কেজি লবণ কিউ কেজি পানির সাথে মেশালে দ্রবণে লবণের শতকরা পরিমাণ কত? লবণের শতকরা পরিমাণ বের করতেছে। লবণ, এত কেজি লবণ, তাহলে আমরা ভুল করছি এখানে। কোথায়? এখানে আমার লবণ হবে পি কেজি, আমরা ভুল করে উল্টাটা লিখছি। গুণন হচ্ছে 100 পি কেজি লবণ। তো এখানে হচ্ছে পি 100 পি, 100 পি, এখানে লিখি 100 পি ডিভাইড বাই পি প্লাস কিউ, এটা কোথায় আছে? 100 পি ডিভাইড বাই পি প্লাস কিউ, এই যে এ নাম্বার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, দেন এরপরে আসি। এরপরে হচ্ছে এইটাতে অন্য একটা নিয়ম এখানে আমাদের একটু শিখতে হবে। যদি তেলের মূল্য 25% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে মোট খরচ অপরিবর্তিত থাকবে? তো এইরকম যদি হয়, যদি তেলের পরিমাণ বৃদ্ধি বা এরকম আর অনেক ধরনের হইতে পারে, এটা আমাদের হচ্ছে যদি চেঞ্জ হয়, পরিবর্তনের হার হয়, যে এত পার্সেন্ট বৃদ্ধি পাইলো, কত পার্সেন্ট বৃদ্ধি পাইলো, এখানে যদি তেলের মূল্য 25% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তাহলে মোট খরচ অপরিবর্তিত থাকবে। এটা বৃদ্ধি পাইছে, কিন্তু আমাদের কত পার্সেন্ট কমাইলে, ব্যবহারটা কমাইলে আমাদের পরিবর্তনটা অপরিবর্তিত থাকবে, সেটা অঙ্ক বের করার জন্য তো আমাদের কি করতে হবে? আর ইকুয়াল হচ্ছে রেট অফ চেঞ্জ, রেট অফ চেঞ্জ রেট অফ চেঞ্জ বা হচ্ছে পরিবর্তনের হার। পরিবর্তনের হার। তো রেট অফ চেঞ্জ, তো আমাদের সূত্রটা এরকম হবে, শর্ট টেকনিক, টা আর রেট অফ চেঞ্জ যেটা বললাম যেটা ইন্টু 100 ডিভাইড বাই 100 প্লাস মাইনাস আর। তো আরটা রেট অফ চেঞ্জ যেটা বললাম সেটা। তো আমরা যদি এটাকে অঙ্ক করি তাহলে হচ্ছে 25%, 25 দিলাম, ইন্টু হচ্ছে 100 ডিভাইডেড বাই আমাদের কি পাইছে? বৃদ্ধি পাইছে। যদি বৃদ্ধি পায়, এখানে দেখেন প্লাস মাইনাস দেওয়া আছে, যদি বৃদ্ধি পায় তাহলে প্লাস, আর যদি হ্রাস পায় তাহলে মাইনাস। তাহলে আমাদের এখানে কি হবে? প্লাস হবে। তো আমাদের প্লাস হইলে কি হবে? 100 প্লাস হচ্ছে আর হচ্ছে 25, 25। তাহলে আমাদের এটা হবে 25 গুণন 100 ডিভাইডেড বাই 125। তো 125, 25 যোগ 25, 5 25 সঙ্গে 125, 5 20 সঙ্গে 100, 20, এত 20%, 20 হবে, 20 অ্যান্সার।
এটা হবে আমাদের অ্যান্সার। 20 কোথা আছে? এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেন এরকম আরো একটা অঙ্ক আছে, দেখেন করিমের আয় রহিমের আয়ের থেকে 25% বেশি, রহিমের আয় করিমের আয়ের থেকে শতকরা কত কম। তো এখানে বেশি বলছে, তাহলে আমাদের কি হবে না, প্রথমে হচ্ছে 25 গুণ হচ্ছে 100 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের কি হবে এখানে আমাদের বেশি যেহেতু, তাহলে আমাদের এটা গুণ হবে 125। তো 25 5 125, এটা হচ্ছে আমাদের 20 হবে 20। এটা হচ্ছে আমাদের অ্যান্সার 20%, এটা হচ্ছে 20%। তো আজকে এই পর্যন্ত থাক। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওর আপডেট পান। তো পরবর্তী ভিডিওতে শতকরা দ্বিতীয় যে অঙ্কগুলো আছে আমরা ওই বাকি অঙ্কগুলো আমরা দেখব। তো সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।